এক ঝলকে সব হাজির। রত্নের আলোয় ঘর ঝলমল করে উঠল। পরদিন যখন খাদিমরা সেই থালা নিয়ে দরবারে ঢুকল, সভাসদদের মুখ হাঁ হয়ে গেল। একজন ফিসফিস করে বলল, এমন রত্ন তো স্বপ্নেও দেখিনি। বাদশাহ থালা হাতে নিয়ে ধীরে ধীরে বললেন, প্রথম শর্ত পূরণ হয়েছে, তবে এখনো সব শেষ হয়নি। তিনি দরবারের জানালার দিকে তাকিয়ে বললেন, আমার দ্বিতীয় শর্ত আরও কঠিন। আমার প্রাসাদের ঠিক সামনে একটি প্রাসাদ বানাতে হবে, এমন প্রাসাদ যা আমার কন্যার মর্যাদার সঙ্গে মানানসই। দরবারে আবার নীরবতা নেমে এলো। সেই রাতেই আলাদিন অন্ধকারে একা দাঁড়িয়ে চেরাগ হাতে নিল। আমি আপনার জন্য কি করতে পারি মালিক? সে নিচু স্বরে বলল, এবার আমাকে এমন একটা প্রাসাদ দাও যা এই শহরের মানুষ আগে কখনো দেখেনি। ঠিক আছে আমার মালিক, আপনার যা হুকুম। জিন হাত তুলতেই মাটি কেঁপে উঠল। সোনালি আলোয় রাত উজ্জ্বল হয়ে গেল। ধীরে ধীরে উঠে এলো এক অপূর্ব সোনার প্রাসাদ। তার দেওয়াল, দরজা, মিনার সব ঝলমল করছে।